হ্যালো খিদির বিদির ভাই বোনের আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি কি নিয়ে আসছি, এই যে মাথাই নষ্ট মামা। আজকে আমি নিয়ে আসছি হলো আস্ত খাসির মাথা, খায় দেখাবো। তো যাই হোক, বেশি দেরি টেরি করবো না। গ্রেভিটা দিয়ে লইলাম। খালি তো তুর্কির আর খাওয়ানি দেখছেন, আজকে পেটুক ব্যাচেলারের খাওয়ানটা দেখেন। কইতাম মাথাটা যখন দইরা টান্দা সিরালাইলাম, সিরালে বিসমিল্লা করে যখন শুরু করে দিলাম, কি কইতাম যে ভাই, সেই সুন্দর হয়ে এটা সিদ্ধ হয়েছে আর ময় মশলাটার ভিতরে হেভি হয়ে ঢুকছে। আর এই যে খাওয়ার যে স্টাইলটা, এটার লগে যখন গিরবিটা মায়া দুইটা কামড় দিলাম রে ভাই, মনে হইলো মাটনের কি মজা রে ভাই, এটা আপনি বুঝতেছ। আর এই যে অবস্থা, পিঁয়াজ টিয়াজ কামড় দিয়া লইলা। জীবনটা কি খিদির বিদির হয়ে গেছে? আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে এখানে সেখানে গিয়ে খাইতে পারতেছেন না, ফাস্টফুড ভাজাপুরি এগুলো কিছু খাইতে পারতেছেন না, অস্থিরতায় ভুগতেছেন। বিয়ে শাদী এখানে সেখানে দাওয়াত টাওয়াতে যাওয়ার জন্য আপনার সংসারে গন্ডগোল শুরু হয়ে গেছে, যাইতে পারতেছেন না। এই পেটের গ্যাস্ট্রিকের জন্য, আপনার এই পেটের গ্যাস্ট্রিকের জন্য ভেষজ.com নিয়ে আসলো এই যে গ্যাস্ট্রোইড সিরাপ। গ্যাস্ট্রোইড সিরাপটি যদি নিয়মিত সেবন করেন, আপনার পেটের গ্যাস ট্যাস যা আছে এভরিথিং সব কিছুই আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি আর দেরি করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই আপনি কল করে অর্ডার করতে পারেন, আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনি ভিজিট করে আপনি অর্ডার করতে পারেন। এর লাগি তো কই যে তুর্কি রাস্তা ছাগলের মাথা কেড়ে এত বেশি খাই বাইরে ভাই, মানছে ছাগলের মাথা কাইটটা যে গুস্ত রান্না করবো হিরা স্বাদ যেমন, তার চেয়ে মজার স্বাদ হয়েছে এইভাবে আস্তা মাথা। আপনি এটা যদি সুন্দর কইরা সিদ্ধ মিদ্ধ কইরা ময় মশলা দিয়া মাহাইন, পরে যখন খাইবে তখন গিয়া বুঝবেন যে ভাই এটার মধ্যে কি টেস্ট লুকায় আছে। যে এই সুখেই তুর্কিরা আস্তে আস্তে ছাগলের মাথা ল্যামের মাথা সব খাইলা। আর ভাই আমি তো এই প্রথম খাইলাম, আর এই প্রথমটা খাইয়ে আমি ফিদা হয়ে গেছি গা। যদিও আমি হেরার মতো এত সুন্দর কইরা ফাহাইতারছি না, রান্না কইরা আমি যত দূরে পারছি এর দূরে আমি করছি। ইনশাল্লাহ এর চেয়ে ভালো কইরা একদিন রান্না করুম, যাতে গোটা মাথা ধরলেই কইয়া জায়গা। হাসা কথা ভাই, এটা জেলবা আমি রাঁধছি অনেক লওয়ার পরে এটা বুঝতেছি যে এটার মধ্যে একটা স্মোকি স্মোকি একটা ভাব আছে, আগুনের ধোয়া ধোয়ার একটা ভাব আছে না, স্মোকি হিমু একটা ভাব আছে, খাইতে হেভি মজা লাগতেছে। একটু তান্দুরির ভাব আছে, একটু বারবিকিউ ভাব আছে, একটু স্মোকি ভাব আছে, মানে সব ভাবলই এটা মজা আলাদা ভাই। আর এটা গ্রেভিটা লগিটা যখন সিডাই মিডাই খাইবেন তখন বুঝতে পারবেন, মনে হইতেছে যে আমি যে কি করতাম, মানে এটা কই যে গুস্ত গুস্ত আছে, আমি চেষ্টা করলাম উইটটা ফিরে লাগলাম এটার মস্তকটা বার করার লাগি, কিন্তু এটার খুলিটা এনে যে হইছই না, এটা আমি আন্তরিক দুঃখিত। কিন্তু দুঃখের বিষয়, আপনারা মন খারাপ করেন না, একদিন ইনশাল্লাহ আমি এই খুলিও নরম করে লামু। আর সেই দিনটাও আপনারা ওয়েট করেন, ইনশাল্লাহ আরেকটা মাথা লয়ে আরেকটা ভিডিও করুন। যদি আপনারা পছন্দ করেন যে মাথা খাওয়ার ভিডিওটা, তাহলে কমেন্টে অবশ্যই জানাইবেন। আরেকটা হাসা কথা কয়ে দিই, যারা জীবনও মাথা এইভাবে সুন্দর করে খাইছেন না, আর আমি কইতারি আপনারা নিজেরা বাইত সুন্দর কইরা প্রেশার কুকারের ভিতরে দিয়া ময় মশলা দিয়া সাইরা মাইরা দিয়া সুন্দর কইরা 14-15টা শীষ বাজাইয়া তারপরে করেন, দেখবেন যে এরকম সুন্দর করে আপনিও খাইতে পারবেন। না এটা ভাই স্বাদই আলাদা ভাই। এই স্বাদের কথা আপনারা কেমনে বোঝাবো, যদি না খাইন এটা বোঝানোর মতো কোনো নাই, এটা অনুভূতির কোনো মতো নাই। আপনি আমার খাওয়া দেখে বুঝতে পারতেছেন যে কতটা স্বাদ, আর আমি তো এমনি খাই, আপনারা কোনটা স্বাদ আর কোনটা অস্বাদ বুঝবেন। তো আমি কিলায় মিলায় পাঁচরায় মুরসায় বহুত চেষ্টা করলাম যে এটার মস্তকটা বার করার, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, কোনোভাবে এটা সম্ভব হইল না যে এটার মস্তকটা, কারণ এটা খুলিটা নরম হয়েছে না। তাহলে আমার একটু ব্যর্থতা আছে, আমি চাইতেছি যে নেক্সট টাইমে এই ব্যর্থতাও আমি সফল কমু। আর এই যে বাদ যে করতে আছেন, এটা আবার গ্রেভি দিয়া মাহায়া মোয়া সুন্দর কইরা 2-3টা লোকমা লইয়া মোয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে নলাগুলাও খুব সুন্দর মজার একটা নলা আছেন। আর আপনারা যে অবস্থা, আমি কিন্তু 4টা মাইটা যাই হোক আমি এটা থুয়ে দিছি, মানে এটা সম্ভব না, এটা আত্রল লইয়া এটা ভাঙতে হইব, তাছাড়া কোনো উপায় নাই। হাতের কাছে আশপাশে আত্রলটা আছেন না, আত্রলটা থাকলে হয়তো বাইরে মুইরাই আপনার মস্তকটা বার করে দেখাইলাম হইলে। তো যাই হোক, এই লেবুটা খাইয়া যতটুকু খাইছি যাতে প্রেশার টেশার ঠিক থাকে, এই কারণে লেবুটা খাইলাম, শসা টসা খাইলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।